আসসালামু আলাইকুম। গত ভিডিওত কইছিলাম যে আমরা মুরগির বাচ্চাগুলার নিচর তুষগুলা চেঞ্জ করমু রাত্রে। তো যাই হোক, তারপরে আমরা রাত্রে চেঞ্জ করাত আইয়ই। আর আমরা রাত্রে চেঞ্জ করার মেন কারণ হইল গিয়ে আমরা আর কি গরত তুষ আসিল না। তো আমরা যখন তুষ আনাই তো আব্বাই তুষগুলা আনতে আনতে প্রায় মাগরিব বাদ হয়ে যায়। তো আমরা মাগরিব বাদে তুষ আনার কারণে আমরা রাত্রে তুষগুলা চেঞ্জ করাত লাগি যাই। তো যাই হোক, আমরা খামারের মধ্যে আইয়ই। আওয়ার পরে আমরা পানির পাত্র যেগুলো আছে ওগুলা বার করিলাই। তো পানির পাত্রগুলা বার করার পরে খানির পাত্র যেগুলো আছে ওগুলা উফরে আর কি রশি দি বান্ধিলাই। তো বান্ধার পরে আমরা যে উপরের যে বুডার শিট তো আসিল, তো বুডার শিট এখান নামাই। তো ওখান নামানোর পরে আমরা ঘরের মধ্যে অর্ধেক করিলাই, অর্ধেক করিয়া এক সাইডে আর কি মুরগির বাচ্চাগুলা দিলাই। তো দেওয়ার পরে আমরা নিচর যে তুষ যেগুলো আছে ওগুলা এক সাইড তো নে এখানো করাত লাগি যাই। তো যাই হোক, আমরা এখান হেওতর সাহায্যে আর কি তুষগুলা এক সাইড তো নে এখানো করাত লাগি। তো আমরা আর কি হেওত দিয়া তুষগুলা এখানো করিলাই। আর এখানে আমরা যে বুডার শিট যেখান দিছিলাম, তো বুডার শিটের মধ্যে আর কি মুরগির বাচ্চাগুলা ফালমারি উঠি যাই। তো যার কারণে বুডার শিটটা আর কি ফড়ি যায়। তো আমরা একটা কিস দিয়ে আর কি মুরগির বাচ্চাগুলারে বাড়িয়ে আর কি এক সাইডে দিয়ে হরাইয়া রাখলাম। আর এখানে দেখতে দেখতে আমরা আর কি নিচর যে তুষ যেগুলা আছে ওগুলা এখানো করা হয়ে যায়। তো ওগুলা এখানো করার পরে আমরা ওগুলা আমরা যে বস্তা একটা আছে, তো বস্তার মধ্যে আর কি ওগুলা বরিলাই। তো বরার পরে আমরা নিচর যে ফ্লোর যেটা আছে ওটা আর কি একটা হুরুইন দিয়া হুরিলাই। তো হুরার পরে আমরা এখানের মধ্যে আমরা গুড়া যেগুলা আছে, তো আমরা যে তুষ যেগুলা আছে ওগুলা নিয়ে ও জায়গায় ডালি দিই। তো ডালার পরে আমরা ফাও দিয়ে আর কি সুন্দর করে ওগুলা মেলাইয়া দিলাই। তো দেখতে দেখতে আর আমরা আর কি এক সাইডের মধ্যে যে তুষ যেগুলো আছে ওগুলা দেওয়া কমপ্লিট হয়ে যায়। তো তারপরে আমরা মাঝখানোর যে বুডার শিট যেখান আছে ওখান তুলিলাই। তোলার পরে আমরা আর কি মুরগির বাচ্চাগুলারে ও সাইডে আনিলাই। তো তারপরে আমরা যে অপোজিট যে সাইড রয়েছিল, তো ও সাইডের যে তুষ যেগুলা নিচর আছিল, তো ওগুলা আমরা একটা হেওতর সাহায্যে আর কি ওগুলা আমরা এখানো করিলাই। তো ওগুলা এখানো করার পরে ওগুলার সাইডে আমরা হুড়িয়া সুন্দর করে আর কি মাঝখানো এখানো করিলাই। তো তারপরে আমরা বস্তা আর কি একটা শর্ট পড়ে যায়। তো আমরা যে বস্তার মধ্যে আর কি নতুন তুষ আছিল, তো তুষগুলো আমরা এক কোনাত আর কি ডালিলাই। তো ডালার পরে আমরা যে মাঝখানোর যে তুষ যে ময়লা তুষ যেগুলো আছিল ওগুলো আমরা বস্তার মধ্যে বরিলাই। তো বরার পরে আমরা নিচের যে তুষ যেগুলো আছে নতুন, তো ওগুলো আমরা আবার সুন্দর করে মেলিয়া দিলাই। তো যাই হোক, দেখতে দেখতে আমরা নিচের তুষ যেগুলো আছে এগুলা সম্পূর্ণ মেলা হয়ে গেছে। আর এখন আমরা কিছু পাতলা করে দিছি, কারণ আমরা তুষ একটু শর্ট আছে। আর মুরগির বাচ্চাগুলা যেহেতু বড় হয়ে গেছে এগুলা একটু বেশি বেশি আর কি পায়খানা বিটিরা। তো যাই হোক, এগুলা তুষগুলা নষ্ট হয়ে যাব। তো যার কারণে আমরা একটু কম কম দিছি। তো এগুলা আমরা আবার 2-3 দিনের মধ্যে তুলি লিমু। তো যাই হোক, আমরা তুষগুলা দেওয়ার পরে আমরা খানির বা পাত্র যেগুলো আছে ওগুলো আমরা উপরে তনে নামাইলাই। তো নামানোর পরে আমরা পানির পাত্রগুলা তুলিলাই। তো পানির পাত্রগুলা তোলার পরে ওগুলা দইয়া পরিষ্কার করিয়া ওগুলার মধ্যে আবার নতুন ফ্রেশ পানি দিলাই। তো যাই হোক, পানি উনি দিয়া আমরা রাতের মতো বাড়িয়া দেয় কি। তো তারপরে আমি সকালে খামারের মধ্যে আই। তো খামারের মধ্যে আইয়া আমরা যে পর্দা যেগুলো আছে ওগুলা তুলিলাই। তোলার পরে এখানে খেয়াল করলাম যে আমরা গতকালকে রাত্রে যে খামারও আইসলাম, তো আওয়ার পরে আমরা তালা মারিয়া গেছি না। আমরা তালাটা খোলা আছিল আর তালার মধ্যে চাবিও লাগাইল রয়েছিল। তো যাই হোক, তারপরে আমি সকালে ইয়া দেখি আমরা তালা খোলা আর তালার মধ্যে চাবি লাগাই। তো আর আমার চাবি আমি গড় তুকাইয়া পাইছি না। তো আমি যখন তো খামারের মধ্যে আই তখন দেখি যে আমরা চাবি তালার মধ্যেও লাগাই। তো যাই হোক, তারপরে আমি দরজা খুলিয়া খামারের মধ্যে ঢুকার পরে দেখলাম যে মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছেন। তো তারপরে আমি পানির পাত্র যেগুলো আছে ওগুলা তুলিলাই। তোলার পরে দেখলাম যে খানির পাত্রের মধ্যে খানি শেষ হয়ে গেছে। তো খানির পাত্রের মধ্যে কিছু খানি দেই। তো খানি উনি দেওয়ার পরে পানির পাত্র যেগুলো আছে ওগুলা লিয়া ফুরকিত যাই কি। তো ফুরকিত নিয়ে ওগুলা বালা করি সুন্দর করি পরিষ্কার করি। তো ওগুলা পরিষ্কার করার পরে ওগুলার মধ্যে আমি একটা ঔষধের পানি দিই। ঔষধটা হইল কি লিভার টনিক। তো মুরগির বাচ্চাগুলার যেহেতু আমি এর আগে কিছু ঔষধ দিছি, একটু অসুস্থ আসলা, তো যার কারণে আমি এখানে লিভার টনিক দিছি। তো তারা লিভারটা সচ্ছল হয়ে যাব। তো যাই হোক, লিভার টনিক দেওয়ার পরে পানি উনি দিলাই তারারে। তো তারা পানিগুলা খাই। তো যাই হোক, পানি উনি দেওয়ার পরে আমি সকালকুর মতো বাড়িয়ে দেয় কি। তারপরে আমি আবার 12টার দিকে খামারের মধ্যে আই। তো গতকালকে আমি কিছু সফলের পাতা গড়া আনিয়ে রাখলাম। তো এইগুলা আজকে আমি দিমু মুরগির বাচ্চাগুলারে। আর এখন আর এখন তোরে পেস্ট বানাইতাম না, পাতা যেগুলো আছে ওগুলা এটা মারি দিলাইমু মুরগির বাচ্চাগুলারে। তো আমি প্রথমে সফলের পাতাগুলা দইয়া আনিয়া আতো রাখি আর কি মুরগির বাচ্চাগুলারে দিছিলাম। তো তারা ডরাইয়া এখন তোর মধ্যে খুঁটা মারা না। তো তারপরে দেখলাম যে একটা মুরগির বাচ্চা দুইটা খুঁটা মারছেন। তো মারা পরে একটা দৌড় মারি পাতা একটু মার লইয়া গেছে কি। তো যাই হোক, তারপরে আমি পাতা যে একটা আছে একটা নিচে ফ্লোরের মধ্যে এটা মারি দিলাই। তো দেওয়ার পরে দেখলাম যে তারা ডরাই আস্তে আস্তে আগে পাতার মধ্যে আগুয়াইরা। আগুয়ানোর পরে দেখলাম যে তারা আলহামদুলিল্লাহ খুঁটাইয়া পাতাগুলা খাইরা। তো এগুলো পাতা উপকারী আছে, তো তারা পাতাগুলা খাইলে তারা আর কি বালা হইব। তো যাই হোক, তারপরে পাতাগু দেওয়ার পরে দেখলাম যে তারা পাতাগু খাইরা। তো তারপরে আমার আরো কিছু আতো পাতা আছে, তো ওগুলা আমি একটা রশির সাহায্যে ওগুলা বান্ধিয়া ও জায়গাত লটকাইয়া দিলাই। তো লটকাইয়া দেওয়ার পরে তারা ও লটকাইল যে পাতা যেগুলা আছে ওগুলা খাই না। আর বাকি যে পাতা যেগুলা আতো আছিল ওগুলা আমি সাইডে ছিটাইয়া দিলাই। আর প্রথমে আমি যখন পাতাগুলা দিছিলাম তখন আর কি তারা একটু ডরাই খাইছেন। তো তারপরে আমি যখন পাতাগুলা সব দেওয়ার পরে আমি বাইরে আই হই, তো তারপরে দেখি যে তারা আস্তে আস্তে তারা ডর ভাঙিয়ে গেছে। তারা পাতাগুলা সুন্দর মতো কুন্ঠাইয়া খাইরা। তো যাই হোক, দেখলাম বালাও লাগলো, কারণ তারা
ফাতা যখন নতুন একটা তো যেহেতু ফাতা এগুলো নতুন দিলাম তো যার কারণে তারা নতুন কোনো জিনিস পাইলে মুখ লইয়া একটু দৌড়াদৌড়ি করইন। তো যাই হোক তারা ওগুলা ফাতাগুলা ছিড়িয়া একটু দৌড়াদৌড়ি করলা, আমিও দেখলাম ভাইয়া ভালো লাগলো। তো তারপরে আমরা যে খানির পাত্র যেগুলো আছে এগুলার মধ্যে খানি শেষ হয়ে গেছিল, তো খানির পাত্রের মধ্যে খানি শেষ হওয়ার পরে আমি ওগুলার মধ্যে কিছু খানি দিলাই। তো খানি দেওয়ার পরে ভাবলাম যে আমরা মুরগির বাচ্চা যেগুলো আছে ওগুলারে একটু ওজন করি, দেখি চাই না এখন এগুলার আর কি কতটুকু ওয়েট আইছে। তো দেখলাম যে প্রথমে একটা তুলিয়া মাশাআল্লাহ বর্তমানে প্রায় 922 গ্রামের মতো আছে, প্রথম যে একটা তো একটা 922 গ্রামের মতো আছে, আর বাকি পরে আর একটা তুলছিলাম ওটাও প্লাস 900 প্লাস আছে। তো তারপরে আরো একটা তুলছিলাম একটা 850 প্লাস আছে। তো যাই হোক আমরা এখন বর্তমানে প্রায় 900 টনে আর কি 500-র মধ্যে সবগুলা মুরগির ওয়েট আছে। আর কিছু ছোট ছোট রয়েছেন এগুলা বেশি অসুস্থ আসলা ছোট থাকি, তো যার কারণে তারা বলিতা পারছেন না। তো যাই হোক তারপরে আমি আবার খামারের তনে বাড়িয়া যাই গি। তো তারপরে আমি আবার দুপুরের টাইমে খামারের মধ্যে আই। তো আওয়ার পরে দেখলাম যে আমরা যে সফল পাতা যেগুলা দিছিলাম এগুলা তারা একদম টানিয়া ছিড়িয়া বেড়িয়া একদম খাই লিছেন। কিন্তু পাতা বলতে খালি একটা সিংলা রয়েছিল আর পাতাগুলা তারা খাই লিছেন। তো খাওয়ার পরে আর কিছু পাতা আর কি সমস্ত ঘরের মধ্যে ছিটাই লিছেন। তো যাই হোক তারপরে আমি পানির পাত্র যেগুলো আছে ওগুলা একটা একটা করে তুলিলাই, তুলিয়া ফুরকিত নিয়ে বালা করে সুন্দর করে পরিষ্কার করি। তো পরিষ্কার করার পরে ওগুলার মধ্যে আমি আবার ফ্রেশ পানি দিলাই। তো পানি উনি দেওয়ার পরে দেখলাম যে মুরগির বাচ্চা দুইটা আর কি শীত টনে তারার জায়গা টনে ফালমারি আর কি আমরা যে সাইডে খানি রাখি ও সাইডে আইছেন। তো ওগুলার আমি দরিয়া ভিতরে ঢুকাইলাম। তো ঢুকানির পরে আমরা খানির পাত্রের মধ্যে দেখলাম যে খানি শেষ হয়ে গেছে। তো ওগুলার মধ্যে আমি থুরা থুরা আর কি খানি দিলাইছি। তো দেওয়ার পরে দেখলাম যে মুরগির বাচ্চা গুলানতে ফানিগুলা খাইরা। তো যাই হোক তারপরে আমি দুপুরের মতো বাড়িয়া যাইগি। তারপরে বিকালে আমরা এখানে অনেক মেঘ দিছে আর মেঘের লগে অনেকটা বাতাসও দিছে। তো মেঘে আর বাতাসে আমরা এখানে আর কি আমরা যে খামারের যে দরজা যে একটা আছিল তো দরজার সামনে দিয়ে অনেকটা মেঘর সিটা ঢুকি গেছে। তো ঢুকার কারণে দরজার সামনে অনেকটা ভিজি গেছে। তো আমি দেখলাম যে আমরা যে তুষ যেগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ ভিজে নাই। তো এগুলো আমি হাত দিয়ে দরিয়া দেখলাম তো এগুলা মোটামুটি বালা আছিল। আর ভিতর সাইড দরজার যে সামনা যেগুলা আছিল ওগুলা আর কি ভিজে গেছে। তো এইগুলা ইনশাল্লাহ হুকাই যাব। তো যাই হোক তারপরে দেখলাম যে আমরা এখানে খানির পাত্র যেগুলো আছিল এগুলা খালি হয়ে গেছিল। তো ওগুলার মধ্যে আমি খানি কিছু কিছু দিলাই। তো দেওয়ার পরে আমরা যে যে সাইড আর কি ভিজিছে তো ও জায়গার মধ্যে আমি কিছু পটাশর স্প্রে আর কি কিছু মারি দেই। তো এগুলা মারলে আর কি এই জায়গা তার জীবাণু টিবাণু হইতো না। তো যাই হোক আজকের ভিডিও আমরা অতটুকু, আপনারা সবাই আমরা লাগে দোয়া করবা, আমরা খামারও লাগে দোয়া করবা আল্লাহ তাআলা যেন আমরা খামারও বারাকা দান করেন, আমরা মুরগির বাচ্চাগুলারে সুস্থ রাখেন। আপনারা সবাই দোয়া করবা, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।